আমরা খেয়াল করবো কদমের ঘোড়া যেন কদমেই যায়। আমরা কিন্তু নিয়ম ভঙ্গ করলে তাকে ডিসকোয়ালিফাইড করব। আমরা কদম প্রথম বাজিতে দুটি ঘোড়ার নাম পেয়েছি, দুটি ঘোড়া মালিকের নাম পেয়েছি। আলহাজ নজরুল ইসলাম মাদারগঞ্জ, সাইফুল দর্জি মাঝালিয়া। দেখ দেখ করে ঘোড়া দৌড় কিন্তু শুরু হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন চারিদিকে দর্শক ভর্তি, হাজার হাজার দর্শক এখানে প্রথম অংশগ্রহণ করছে। তিনটা ঘোড়া। আমাদের 3 নম্বর ঘোড়ার মালিক হচ্ছেন হামিদুল। আমাদের প্রথম বাজির দৌড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম বাজিতে 3টা ঘোড়া অংশগ্রহণ করছেন। আলহাজ নজরুল ইসলাম মাদারগঞ্জ, সাইফুল দর্জি মাতালিয়া, হামিদুল মাদারগঞ্জ। ইতিমধ্যে আমাদের কদম প্রথম বাজি প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। আপনারা জানেন আমাদেরকে 3 রাউন্ড করতে হবে। ঘোড়া সবার ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, কদমের ঘোড়া অবশ্যই কদমে আসতে হবে। কোনোভাবেই নিয়ম ভঙ্গ ঘোড়া কিন্তু এখনই আমাদের মাঝে এই পাশ দিয়ে চলে আসবে। ডিসকোয়ালিফাই ঘোষণা করব। কোনো ঘোড়া যেন পাও ভেঙে না আসে। দেয়া যায় মানুষ যা এই যে সামনে যায় খারাপ হলো। প্রথম দ্বিতীয় রাউন্ডে যারা অংশগ্রহণ করবে ঐতিহ্যবাহী কালামজানির নবজাগরণ সংগঠন আয়োজিত মহোৎসব 2025 ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। আমি আপনারা লাইন পরিষ্কার রাখবেন। অনেক অসংখ্য দর্শক মেলার সকল ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা লাইন পরিষ্কার রাখেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রথম রাউন্ডের প্রথম চক্কর শেষের দিকে আমরা দেখতেছি খুব সুন্দরভাবে 3টি ঘোড়া দৌড়ে আসতেছে। আমরা এই গ্রামীণ ঐতিহ্য বারবার আমাদের এই ঐতিহ্যবাহী কালামজানি পশ্চিম পাড়ায় ফিরে আনতে চাই। অতএব আমরা কোনোভাবেই এই মেলাকে বিঘ্নিত করতে চাই না। অতএব যার যার যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা নিজ নিজ সেই দায়িত্ব পালন করব। আমি ঘোড়ালা ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যেহেতু দিন ছোট, দ্বিতীয় রাউন্ডে যারা অংশগ্রহণ করবেন অতি তাড়াতাড়ি আপনাদের নাম লিখে দিয়ে যান। প্রথম রাউন্ডের প্রথম বাজি প্রথম রাউন্ড কি সুন্দর করে 3টি ঘোড়া লেগে যাচ্ছে। আমি সবাই ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা নিয়ম মেনে ঘোড়া পরিচালনা করবেন। নিয়ম ভঙ্গ করলে আমরা সেটাকে ডিসকোয়ালিফাই ঘোষণা করব। ফলাফলের ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। 3টা দু নাম না যান কালামজানি নবজাগরণ সংগঠন আয়োজিত ঐতিহ্যবাহী কালামজানি 2025 ইতিমধ্যে আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। 2 দিন ব্যাপী এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় আগামীকালও বিশেষ আকর্ষণ থাকবে। আমি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দর্শক ভাইদেরকে বলতে চাই, আজকে মেলা শেষে আমাদের এখানে জাঁকজমকপূর্ণ সুসংগীত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে বাউল গান পরিবেশন হবে, আপনারা সবাই আমন্ত্রিত। আমরা দেখতে পাচ্ছি 2টি ঘোড়া একদম পাশাপাশি আসতেছে, 2টি ঘোড়া একদম পাশাপাশি। আমরা বলতে পারছি না কে প্রথম বা কে দ্বিতীয় হবে, ঘোড়াই একদম পাশাপাশি আসতেছে। আপনারা ঘোড়ার লাইন পরিষ্কার রাখবেন সবসময়।
সবার ভাইদেরকে বলবো আপনাদেরকে 3 চক্কর দিতে হবে। আমি সবার ভাইদেরকে বলছি আপনাদেরকে 3 চক্কর দিতে হবে। ঘোড়াটা লাল গেঞ্জি করে আসছেন, আপনার দোয়ার কিন্তু সঠিক হচ্ছে না। আপনি সঠিক নিয়ম মেনে চলেন, নিয়ম মেনে না চললে কিন্তু আমরা ডিসক্বালিফাই ঘোষণা করবো। কদমের ঘোড়া কদমের গতিতে যেতে হবে, নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় আমরা ডিসক্বালিফাই ঘোষণা করবো। একদম পাশাপাশি যাচ্ছে দুটি ঘোড়া। আমরা ফলাফলের ক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। নিয়ম ভঙ্গ করলে খেলবো না। মেলার লাইন পরিষ্কার করে দেন, লাইন পরিষ্কার করে দেন। চকচকা হে কিন্তু ওই যে মানুষগুলো দাঁড়ায় হ্যাঁ আমরা দেখতেছি দুটি ঘোড়ার মধ্যে খুবই কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। নিশ্চিত করে বলা যাচ্ছে না কে প্রথম বা কে দ্বিতীয় হবে, আমরা বুঝতে পারতেছি না। একদম পাশাপাশি যাচ্ছে দুটি ঘোড়া। প্রথম রাউন্ডের শেষ চক্কর হচ্ছে এটা। প্রথম রাউন্ডের শেষ চক্কর আমাদের ফিনিশিং লাইনে আসলে আমরা ফলাফল নির্ধারণ করতে পারবো। সবার ভাইদেরকে বলবো আপনারা নিয়ম মেনে ঘোড়া চালান, নিয়ম মেনে ঘোড়া করেন, নিয়ম ভঙ্গ করলে আমরা ডিসক্বালিফাই ঘোষণা করবো। প্রথমের ঘোড়া প্রথমেই নিয়ে আসেন, নিয়ম ভঙ্গ করলে আমরা ডিসক্বালিফাই ঘোষণা করবো। কমিটি ভাইদেরকে আমরা বলবো আপনারা লাইন পরিষ্কার করেন, আমাদের শেষ চক্কর। আপনারা কোনোভাবেই কোনো মানুষকে ভোট ধরে লাইনের মধ্যে প্রবেশ করতে দেবেন না। আমি দর্শক ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা শৃঙ্খলা বজায় রেখে এই আনন্দ উপভোগ করুন, যাতে পরবর্তীতে আমরা আপনাদেরকে বছর বছর এই ধরনের বিনোদন উপহার দিতে পারি। প্রথম রাউন্ডের তৃতীয় চক্কর শেষ। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল ঘোষণা করতে পারবো। বুঝতে পারছেন কে প্রথম বা কে দ্বিতীয় হবে, এত কম্পিটিশন। পিছনে একটা ঘোড়া আছে, দুটি ঘোড়াও চলে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে প্রথম বা কে দ্বিতীয় হয়েছে। আমাদের 3 নম্বর ঘোড়াটা এখনো ফিনিশিং লাইনে আসেনি। দর্শক ভাইদেরকে বলবো আপনারা জায়গা পরিষ্কার রাখেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তৃতীয় স্থান ঘোড়াটাও পেয়ে যাব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল হাতে পেয়ে যাব, আমরা ঘোষণা করবো।